এই উহুদ পাহাড়টা স্বর্ণে পরিণত করে দিবে। সুবহানাল্লাহ। ওমর, আমি এই দুনিয়ার জমিনের মধ্যে শান্তিতে থাকার জন্য, আরামায়েশ করার জন্য আসি নাই। আমি এসেছি মানবতা মুক্তির জন্য, সকলের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। আমি নবী কষ্ট করব, আখিরাতে আমার উম্মতগুলো সুখ করবে। সুবহানাল্লাহ। অতএব তুমি আমার উপরে, আমার শারীরিক, আমার এই দিক দিয়া কোনো তোমার খেয়াল রাখার দরকার নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যেই মানুষটা, যে নবী, দয়াল নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনের সর্বোচ্চতা বিলীন করে দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যিনি যে উম্মতকে ভালোবেসেছেন, উম্মতের কথা চিন্তা করেছেন, সেই নবীজির আদর্শ ও সুন্নাত আমাদের পালন করা দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য এইখানে যে কথাবার্তা হবে, এইখানে কোনো বাবার গান গাওয়া হবে নাকি? যদি বলেন বাবার গান গাওয়া হবে? এইখানে কোনো ডেক্সিট বাজানো হবে? এখানে কোনো বাইজি নাচানো হবে না? এখানে কি হবে? এখানে তো আমার আপনার পয়গম্বরের আদর্শ বয়ান করা হবে, রসুলের এক একটা সুন্নাহগুলোকে তুলে ধরা হবে। আলেম উলামারা আপনাদেরকে সচেতন করবে, আপনাদের ইমানের বাতিকে আরো ভোল্টেজ বাড়ানোর জন্য তারা এখানে আগমন করতেছেন। ও বন্ধুগণ, এরপরও কেন এই মাহফিলের দিকে এক শ্রেণীর মানুষের কুনজর থাকবে? কেন থাকবে? এটা প্রশ্ন। জোরেগান ঠিক কিনা? কেন থাকবে? এটা আমার বুঝে আসে না। এখানে তো কোনো বাবার গান গাওয়া হবে না, এখানে তো খারাপ কোনো কথা বলা হবে না, এখানে রাজনৈতিক বক্তব্য হবে না, এখানে কোনো নেতার নামে স্লোগান দেওয়া হবে না, এখানে নবীর আদর্শের বয়ান হবে। তাহলে কেন এগুলো দেখলে বাঁকা নজরে তাকায়? একদিন মনে রাখো, ইনশাআল্লাহুল আজিজ, ইমানের সাথে, ইহসানের সাথে, মহাব্বতের সাথে যারা এই মাহফিলকে পছন্দ করেছিল, ভালোবেসেছিল, ওই দিন জান্নাতে যাওয়ার সময় নবীর সঙ্গে তোমাদের দিকে বাঁকা নজরে দেখায় দেখায় জান্নাতে যাবে ইনশাআল্লাহ। তবে শর্ত কি? ইমান ও আমল। ইমান থাকতে হবে, আমল থাকতে হবে। ইমান থাকতে হবে, আমল থাকতে হবে। আমার পয়গম্বরে আরবিকে আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও নবী, আপনার উম্মতগুলোকে বলে দেন, তারা যদি দুইটা কাজ করতে পারে, দুইটা কাজের ওয়াদা যদি দিতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতটা লিখে দিব। সুবহানাল্লাহ বলেন। বলে সেই কাজটা কি? বলে সেই কাজটা হইল, এক নাম্বার ইমান আনবে, শুদ্ধ আকীদা পোষণ করবে, ইমান ঠিক রাখবে, আর দ্বিতীয় হইল ইমান অনুযায়ী তার আমল করবে। শুধু নামাজ, শুধু রোজা, শুধু জিকির, শুধু আজকার, শুধু তাসবিহ তা নয়। ইবাদত কাকে বলে? ইবাদত বলা হয় ওইটাকে যে আল্লাহ তাআলা যে আদেশ করেছেন, যখন যে সময়, ঠিক যত সময় ওই আদেশগুলোকে মান্য করা, আর যখন যে সময় যে কাজটা করতে বা যেখানে যাইতে ইত্যাদি ইত্যাদি, যা খাইতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এই নিষেধটাকে সে মেনে চলবে, অর্থাৎ আদেশ মানবে আর নিষেধ থেকে সে বিরত থাকবে। এই সমন্বয় যখন কোনো মানুষের মধ্যে হবে, তখনই আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেটা আমলে সলেহ হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। এক শ্রেণীর মানুষ আছে আমার বন্ধুরা, তারা নবীজির সুন্নাহ মানতে চায় না, নবীজির আদর্শ মানতে চায় না, তারা নবীর হাদিস মানতে চায় না, তারা মানতে চায় শুধু কোরআন। তারা কি মানতে চায়? শুধু কোরআন মানে। তাদের নাম আবার দিয়েছে আহলুল কোরআন। কি নাম দিয়েছে? আহলুল কোরআন। আহলে কিতাব যারা ছিল, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা ধ্বংসের সুসংবাদ দিয়েছে, দুঃসংবাদ দিয়েছে, ঠিক আহলুল কিতাবের মতো আহলুল কোরআন যারা নাম দিয়েছে, শুধুমাত্র আহলুল কোরআন, অতএব এরাও ধ্বংসশীল। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আপনি নবীকে ছাড়া, নবীর আদর্শ ছাড়া শুধু কোরআন মানবেন, আপনি কোনোদিন মানতে পারবেন না। কোরআনের পুরোপুরি জিন্দা ব্যাখ্যা হচ্ছে আমার নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক দল উম্মত জিজ্ঞাসা করলো, আম্মা জান বলেন তো আমাদের নবীজির আদর্শ কি? বলে কেন, তোমরা কি কোরআন পড়ো না? বলে হ্যাঁ পড়ি তো। বলে কোরআনও যা, নবীর আদর্শও তা। সুবহানাল্লাহ বলেন। একটু ব্যতিক্রম নাই।
কোরআন যা, নবীর আদর্শ যা, নবীর আদর্শ যা, কোরআনও তা। সুবহানাল্লাহ। অতএব আপনি কোরআন মানতে পারবেন না, আপনি আমলে সলেহ করতে পারবেন না নবীর সুন্নাহ বেঁধে রেখে। জোরে কোন ঠিক কিনা? এই কথা কে বলেছে? এই কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যেই সূরা হাশরের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, এ দুনিয়ার জমিনের মানুষেরা, যদি তোমরা নেক কাজ করতে চাও, আমলে সলেহদার হয়ে আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও, তাহলে শোনো, আমার রসুল তোমাদেরকে যা আদেশ করে আর রসুল তোমাদেরকে যার থেকে বিরত রাখে সেগুলো তোমরা মান্য করে চলো। সুবহানাল্লাহ। রসুল যা তোমাদেরকে দেয় সেটা তোমরা গ্রহণ করো, রসুল যেটার থেকে তোমাদেরকে বিরক্ত রাখে সেটার থেকে তোমরা বিরত থাকো, তাহলেই ওইটাই হয়ে যাবে আল্লাহ তাআলার কাছে দামি আমল। সুবহানাল্লাহ। কোনো আমলের মধ্যে যদি রসুলের আমল না পাওয়া যায়, কোনো মানুষের, কোনো ব্যক্তির মধ্যে, আদর্শের মধ্যে যদি রসুলের আদর্শ পাওয়া যায় না যায়, তাহলে কখনোই ওই আদর্শ সঠিক আদর্শ না। ওই আদর্শের মানুষ কখনো মানুষকে শান্তি দিতে পারবে না। যদি যদি আসলে এই যে আমাদের মাঝে বলা হয় অমুক নেতারে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, কিন্তু দেখা যায় ওই নেতার মধ্যে নবীজির আদর্শ নাই। অতএব যায় নেতার মধ্যে রসুলের আদর্শ নাই, কখনো সেই নেতা এই দুনিয়ার জমিনে শান্তি আনে দিতে পারে না। অতএব শান্তির অগ্রদূত হিসেবে এই দুনিয়াতে শান্তি নিয়ে যিনি আগমন করেছেন তিনি আমার আপনার পয়গম্বর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন ঠিক না বে ঠিক? অতএব নবীজির আদর্শ যার মধ্যেই থাকবে তার কথার দ্বারাই মানুষ শান্তি পাবে, তার আমল দেখেই, আখলাক দেখেই মানুষের প্রাণ জুড়ায় যাবে, তার কার্যক্রম দেখলেই মানুষ শান্তি পাবে, তার হাত ও জবান থেকে মানুষ নিস্তার পাবে, মানুষ সুখে থাকবে, শান্তিতে থাকবে, হেফাজতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব যদি নবীর আদর্শ কারোর মধ্যে না থাকে, ওই নেতা যা মন চাই তাই হোক, দুর্নীতি দিয়া এই দেশটা ভরে যাবে। জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার মুসলমান, আমার ভাই ও বাবাজিরা, আজকের মাহফিল অনেকে ভাবতেছেন হুজুর আসতে এত লেট করতেছে কেন, মাহফিল হবে কি হবে না, মাহফিল হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? হুজুর আসবে কি আসবে না? ইনশাআল্লাহ হুজুর আসবে। অপেক্ষা করেন, অপেক্ষা করেন আমার বন্ধুগণ, আলেমের জন্য বসে বসে অপেক্ষা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু হাদিসের মধ্যে বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হইল আমি নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ বলেন। অতএব আমি নবীর ওয়ারিস সেহেতু তারা সম্মানিত, কিন্তু তারা নবী না। কোন উলামায়ে কেরামকে নিজেকে নবী দাবি করেছে নাকি? যদি কেউ যত বড় বুজুর্গই হোক না কেন, যদি বলা হয় আমি নবী, তাহলে তারে খাওয়াবেন না দাওয়াবেন? দাওয়াতে হবে। বেটা তুই যত বড় সম্মানিত হোক না কেন, তোর চাইতে আমার নবীর মর্যাদা ঊর্ধ্বে। যেরকম ঠিক কিনা? আমার নবী খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন। অতএব নবীজির ওয়ারিস কিসের ওয়ারিস? বলে সেটা হলো তারা ইলমের ওয়ারিস। যে ইলম আল্লাহ তাআলা তার নবীকে দান করেছিলেন, সেই ইলম তারা চর্চা করে সেটা তাদের মধ্যে ধারণ করে। সুবহানাল্লাহ বলেন। বলবে কি কোথায় নবী আর তারা এই নবীর ওয়ারিস হয় কেমনে? শুনেন একখানা কথা বলি। হাদিস শাস্ত্রের মধ্যে একটা হাদিসের কিতাব আছে, যে হাদিসের কিতাবটার নাম হলো তিরমিজি শরীফ। আবু ঈসা তিরমিজি রহিমাহুল্লাহ তাআলা এই হাদিসটাকে সংকলন করেছেন। এটার মুকদ্দমায় দেখবেন এখানে লিখেছেন যে আল্লাহর রাস্তে আমার এই তিরমিজি শরীফের মধ্যে যে একটা বাব আছে, একটা অধ্যায় আছে, একটা বিষয় আছে, সেটা হচ্ছে শামায়েলে তিরমিজি। সেটার নাম কি? শামায়েলে তিরমিজি। এই শামায়েলে তিরমিজি যার ঘরে সম্মানের সাথে মহাব্বতের সাথে রেখে দিবে, তার ঘরে সে যেন মনে করে স্বয়ং আল্লাহর রসুল আছে। যেরকম সুবহানাল্লাহ। কি ব্যাপার কি ব্যাপার?
রসুল তো মদিনায়। এই কিতাবটা যদি কারো ঘরে থাকে তাহলে সেখানে রসুল কেমনে থাকে? কারণ কি, এই কিতাবের মধ্যে কি আছে? এই কিতাবের মধ্যে আছে, শুনেন কি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক কেমন ছিল? সুবহানাল্লাহ বলেন। কি মোবারক কেমন ছিল? চুল মোবারক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক কেমন ছিল? গোঁফ মোবারক কেমন ছিল? দাঁত মোবারক কেমন ছিল? বুড়ো মোবারক কেমন ছিল? চোখের পাপড়ি মোবারক কেমন ছিল? চোখগুলো কেমন ছিল? চোখের মাঝখানে জায়গাটা কেমন ছিল? চেহারার রংটা কেমন ছিল? আল্লাহ রসুলের গলাটা কেমন ছিল? গলা মোবারক কেমন ছিল? সিনা মোবারক কেমন ছিল? আল্লাহ রসুলের হাত মোবারক কেমন ছিল? হাতের নখ মোবারক কেমন ছিল? আল্লাহ রসুলের পা মোবারক কেমন ছিল? আল্লাহ রসুলের জুতা মোবারক কেমন ছিল? আল্লাহ রসুলের এভরিথিং, যত পছন্দের জিনিস আছে তা কেমন ছিল? এটা ওই শামাইলে তিরমিজিতে লেখা আছে। সুবহানাল্লাহ বলেন। নবীজির আকার আকৃতির বয়ান যদি কোনো কিতাবের মধ্যে লেখা থাকে, আর সেই কিতাবটা যদি কোনো ঘরে থাকে, আর সেই কিতাবের সংকলক যদি বলে থাকে যে এই কিতাবটা যার ঘরে থাকবে সেই ঘরে নবী থাকবে, আমি জানতে চাই ওই কিতাবের মধ্যে যে কথাগুলো লেখা আছে, নবীজির আদর্শের কথাগুলো লেখা আছে, ও মুসলমান ইমানদার, কোন নবীর উম্মত যদি বলে আল্লাহ রসুলের চুল মোবারক কেমন ছিল, সেই রকম আমি আমার চুল বানায়া নেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুলের দাড়ি মোবারক কেমন ছিল, ওই রকমও আমি দাড়িটা বানায়া দেব। আল্লাহ রসুলের গোঁফ মোবারক কেমন ছিল, ওই রকম গোঁফ আমি বানায়া নেব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক করতেন, আমিও মেসওয়াক করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করতেন উত্তমভাবে, আমিও সেই ওইভাবেই ওযু করব। অর্থাৎ নবীর মুহাব্বত এক একটা কাজ করবে আর বলবে, ও আমার মালিক, এই যে আমার মুখের দাড়ি, এটা অন্য কাউকে দেখানোর জন্য নয়, তোমার হাবিবের মোহাব্বতে, তোমার হাবিবের সুন্নত পালনার্থে আমি দাঁড়ে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ ভালোবাসবে না বেজার হবে? জোরে বলেন। কারণ আমার নবীকে ভালোবাসলে আমার আল্লাহর ভালোবাসা হয়ে যায়, ঠিক কিনা? কবি কাজী নজরুল ইসলাম বলেছে, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে, হযরতকে ভালোবেসে। সুবহানাল্লাহ বলেন। বলে রসুলকে যে পেয়েছে সে আল্লাহকে পেয়েছে। সুবহানাল্লাহ। রসুলকে যে চিনেছে সে আল্লাহকে চিনেছে, রসুলকে যে দেখেছে তা আল্লাহ দেখার স্বাদ মিটেছে। সুবহানাল্লাহ বলেন। রসুলকে যে পেয়ে গেছে, এজন্য মুসলমানের ইমানদার, তাই তো যদি কোনো মানুষ বলে আল্লাহ রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা মুবারক যেমন ছিল আমি একটু পরে দেখি তো, অথবা কোনো আলেমের কাছে শুনি তো, আই হুজুর বলেন তো দেখি আল্লাহ রসুল কোন কালারের জামাটা পরতে বেশি পছন্দ করত? বলে এই কালারের। ঠিক আছে, আজকে থেকে আমি নবীর পছন্দে আমার পছন্দ বানায় নিলাম, আমি এই কালারের জামা আজকে থেকে পরুন নবীর মহাব্বতে। সুবহানাল্লাহ বলেন। যদি বলে আমার নবী কিরকম জামা পরতে পছন্দ করতেন, শার্ট প্যান্ট টাক আর নাকি বেল দিয়ে অন্য কিছু বা অন্য আরো আদার্স যেহেতু পোশাক আছে ওগুলো না, ওগুলো না, আল্লাহ রসুল নেসপেশাল ঢিলা ঢালা পোশাক পরতে পছন্দ করতেন। ঠিক আছে, আজকে থেকে সব আউট করে দিলাম, আজকে থেকে আমি নবীজিকে পছন্দ করে নবীর পছন্দকে আমার পছন্দ বানায়া আজকে থেকে আমি ওই রকম নেসপেশাল জামা মোবারক জামা পরা শুরু করে দিলাম। সুবহানাল্লাহ। এই যে নবীর পছন্দটা যদি নিজের পছন্দ বানায় লয়, আর যদি বলে এই হুজুর বলেন তো দেখি শামাইলে তিরমিজির মধ্যে কি লেখা আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যখন হেঁটে যাইতেন কিভাবে হাঁটতেন, রসুলের হাঁটা মোবারক কেমন ছিল আমার একটু দেখাই দেন তো। যদি দেখাই দেয় ঠিক আছে, আজকে থেকে
থেকে আমি নায়ক সালমান শাহর মতো ভাব নিয়ে হাঁটবো না, ভাব পারাস নাকি নায়ক রিয়াজ, তারপরে কিং খান কি শাকিব খান, এদের মতন আজকে আমি আর হাঁটবো না ভাব নিয়ে। আজকে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দিয়ে যেভাবে হেঁটে যাইতেন, আমি ঠিক ওইভাবে ওই ভাব ধরে হাঁটবো। জোরে কোন সুবহানাল্লাহ। কি হবে? আল্লাহ ভালোবাসবে। কে ভালোবাসবে? আল্লাহ ভালোবাসবে। বন্ধুরা আমার, কাছে আপনি মডেল শিখতে যান। আমার নবী একটা মডেল। কিভাবে গোসল করলে সঠিক পরিষ্কার পরিচ্ছন্ন হয় সেটা আমার নবী বলে দিয়েছেন। বলেন কি বলেন নাই? না গোপন করে গেছে? বলছেন না? কিভাবে গোসল করতে হবে, কিভাবে পানি ঢালতে হবে, কিভাবে আপনার শরীরের আমার একটু পানি দেন। আলহামদুলিল্লাহ, হুজুর আমাদের মাঝে খুব তাড়াতাড়ি চলে আসবেন। আলহামদুলিল্লাহ বলেন। খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। আপনি বিশ্বাস যান, আপনি শিওর থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি হুজুরকে সুস্থ রাখেন, ভালো রাখেন, জীবিত রাখেন, তাহলে অবশ্যই হুজুর আজকে মাহফিলে আসবেন। অলরেডি উনি হেলিকপ্টারে আছেন, আমাদের মাঝে আসবেন। আলহামদুলিল্লাহ বলেন। হুজুর আসবে দেখে বেজার হয়েছেন কেরা কেরা? বেজার হয়েছেন নাকি? হুজুর আসলে খুশি কারা কারা দেখি তো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার বন্ধুগণ, এটা হুজুর কেন একটু লেট করলো? কথা তো ছিল দুইটা আসা, এটা হুজুরই বলতে পারবে, ঠিক কিনা? হুজুর আসলে নিজেরটা নিজেই বলবে না, যেহেতু দুইটা আসার কথা, বসার কথা, আর কেন লেট হইলো এটা হুজুর ভালো জানে। অতএব হুজুরের অপেক্ষায় রইলাম। ইনশাআল্লাহ আমাদের মাঝে হুজুর অবশ্যই আসবেন। তার আগে আমরা একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ জানাই দিচ্ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ওই একই সংবাদ, হুজুর আসতেছে। আলহামদুলিল্লাহ। আসলে যেটা আমি বলতেছিলাম, কি যেন বলতেছিলাম, রসুলের পছন্দ আমার পছন্দ, রসুলের পছন্দ আমার পছন্দ। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেছেন, কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যে রসুলকে ভালোবাসবে, রসুলের ইত্তেবা করবে, অলরেডি ভালোবাসবেন কে? আল্লাহ ভালোবাসবেন। আল্লাহ ভালোবাসবেন। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছিলেন আমার আল্লাহ তাআলা, ঠিক নবীর এক একটা আনেওয়ালা উম্মতকেও আল্লাহ তাআলা ওই নজরে ওই ভালোবাসাই দিয়ে রাখবেন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওই যে বাহিরে যারা বসে আছে এরা বলতেছে হুজুর আহে নাই। আসলে আপনারা, আমি জানি না হুজুর কি দেখতে আসছেন নাকি মাহফিল শুনতে আসছেন। যদি মাহফিল শুনতে আসে থাকেন, তাহলে অবশ্যই এই মাহফিলে বসে যাওয়াটাই বেটার, ঠিক কিনা? তো আমি মাহফিল শুনতে আসছি, বসি। আলহামদুলিল্লাহ। এখানে তো মানে আমরা কয়েকটা গায়কের গান গাইলাম নাকি? এতক্ষণ গান গাইছি না? তা কি করছি? কোরআন হাদিসের বয়ান করছি নাকি? এগুলো শুনলে সওয়াব হবে না গুনাহ হইব? সওয়াব হবে না গুনাহ হবে? তার অসুবিধা কি? এত কোরআনের কথাই হচ্ছে। হুজুর আসবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে আজকে থেকে আমরা নিজে নিজে ওয়াদা দেই, কারো কাছে না যে হুজুর আপনার কাছে ওয়াদা দিলাম আজকে থেকে এটা করুন না। নিজে নিজে পণ করি, প্রতিজ্ঞা করি। নিয়ত হচ্ছে মনের সংকল্প। নিয়ত কি?
মনের সংকল্প, আমি নিয়ত করে ফেলি। আপনার শার্ট প্যান্ট পরা, টাই পরা, আমি এগুলো হারাম, মাকরু, বেদাত এই সমস্ত ফতোয়া দেব না। আমি চাই রসুলের উম্মত, রসুলের আদর্শ আমার আদর্শ হবে, রসুলের পোশাক আশাক বা পছন্দ এটা আমার পছন্দ হবে। হুজুর বলেন তো দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন খাবারটা পছন্দ ছিল? সেই খাবারটার কথাও ওই হাদিসের শামাইলে তিরমিজিতে লেখা আছে। সুবহানাল্লাহ বলেন। অতএব রসুল যে খাবারগুলো খাইতে পছন্দ করতেন, যে ভঙ্গিমা নিয়ে খাইতে পছন্দ করতেন, এই কথাগুলো লেখা আছে। পুরা রসুলের ডিটেলস, পুরা জিন্দিগির বর্ণনা হাদিসে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। রহমতে আলম নবী, সৈয়দ আলম নবী, হাদিসে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। নবী বাদশা দু জাহান, আমার আল্লাহ ভালোবেসে নাম রেখেছেন মুহাম্মদ রাসূল। সুবহানাল্লাহ। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীজির প্রেম না থাকলে, ওই নবীজির আশিক না হলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। আল্লাহু আকবার বলেন। অতএব নবীর উম্মত যারা, আশিক যারা, তারাই একমাত্র নবীর কদর বোঝে, ঠিক কিনা? নবীর কদর বোঝে। যে স্বর্ণ কার সে স্বর্ণ চেনে, যে স্বর্ণ কার সে স্বর্ণ চেনে। যে নবীকে ভালোবাসে, নবী যেমন দামি, সে ভালোবাসার কারণে সে ব্যক্তিটাও দামি। সুবহানাল্লাহ। সে ব্যক্তিটাও কি দামি। কোরআন শরীফ দামি। কোরআন শরীফ সামান্যতম নগণ্য এক কাপড় দিয়ে মোড়ানো থাকে, সেই কাপড়টার দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কত কাপড়ের মধ্যে আমরা পারাইলাম, উঠলাম, বসলাম, কাপড় দিয়ে আবার নাকও পুছলাম, ঠিক কিনা? কাপড় দিয়ে কিন্তু আরো কিছু পুছে। যাই হোক, আপনি বলেন ওই কাপড়ের দাম আর কোরআন শরীফের সাথে যে কাপড়টা লাগছে এর দাম এক নাকি? জোরে বলেন এক না? আকাশ পাতাল, আকাশ জমিন। শুধু তাই না, তুলনারও তুলনা হয় না, কোনোদিনও তুলনা হয় না এই কাপড়ের সাথে ওই কাপড়ের। সুবহানাল্লাহ। অতএব রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামি, এই রসুলের উম্মত দামি। সুবহানাল্লাহ। রসুল দামি, রসুলের ভালোবাসা দামি। ভালোবাসা দামি, যে ভালোবাসে সে আরো দামি। সুবহানাল্লাহ। অতএব ভালোবাসেন রসুলকে, ভালোবাসা হবে আল্লাহকে। যে আল্লাহকে ভালোবাসবে হে বুঝি জাহান্নামে যাবে নাকি? তবে ভালোবাসাটা যেন বার্গেটিং না হয়, ভালোবাসাটা যেন বাড়াবাড়ি না হয়, সীমাবদ্ধতায় থাকতে হবে, ঠিক কিনা? রসুল দুনিয়াতে আসছে তাই বলে আমরা একটা কেক আইনা হ্যাপি বার্থডে করলাম, এটা হইল নাকি? জোরে বলেন, এটা হইল না। এগুলো আছে এই সমাজে, এই দেশে এই ধরনের আলেমা আছে যারা কেক কাটে, গান বাদ্য বাজনা করে। এদের ব্যাপারে শত শত মাহফিল আমি দেখেছি। আমাদের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান সৈয়দ ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর হাফিজাহুল্লাহ শত শতবার নয় হাজার হাজার বার বিরোধিতা করেছে। যেরকম ঠিক কিনা?
আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, কেউ দেখছেন কেউ দেখেন নাই, আমি দেখেছি। সে হাজার হাজার বার এগুলো বিরোধিতা করে, এই যে জশ্নে জুলুস করে, আপনি এদের দিকে খেয়াল করে পুরো মেন বিষয়টাকে আপনি বাতিল করে দিতেছেন। মেন বিষয়টা কি? একজনের নামাজের মধ্যে মনে করেন যে ফাইজলামি করতেছে, নামাজ পড়তেছে ফোনে, এমনও নামাজে আছে নামাজের মধ্যে ফোন আইছে, তার সাথে পয়সা পয়সা ফোন দিয়ে রেখা, হ্যালো আমি নামাজ পড়তেছি রাখি, আমার নামাজে দাঁড়াইছে। এমনও নামাজে আমার চোখে ধরা পড়ছে। এখন আপনি এই দৃশ্য দেখে যদি দূরও নামাজ পড়াই বেলা না, নামাজ পড়াই বেলা না, নামাজ পড়ানোই যাইব না, এটা ভুল হবে না ঠিক হবে? যদি বলেন ভুল হবে। ও বেটাই সেটা ভুল করছে, তার নামাজ কি অপরাধ করছে নাকি? যদি বলেন নামাজ তো ঠিকই আছে। ওই নামাজি এমনও আছে যে খুশু খুশু নিয়া আল্লাহর প্রেম নিয়া মহাব্বতের সাথে নামাজে দাঁড়ায় যায়। এই নামাজে আছে না নাই? যদি বলেন আছে না নাই? আছে তো। তাদের দিকে তাকাও, তাদের মতো নামাজ পড়ো। তুমি কে নামাজ পড়ে আর সুদ খাইলো, তুমি হের দিকে তাকাও, দূরও নামাজ পড়ে আবার সুদ খায়, ও নামাজ পড়লে কি না পড়লে কি? আরে বেটা এই সুদ করে দিকে তাকাস কে? এমন নামাজে আছে রিক্সা চালায় কিন্তু এক ওয়াক্ত নামাজ ছাড়ে না। এমন নামাজে আছে সে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, জানি না এখনো জানি না, হতে পারে হুজুর এইটাই আসছে, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ বললেন না তো আমি যেটা বলতেছিলাম যে নামাজই, আপনি নামাজিকে তিরস্কার করতে পারেন না। নামাজ সেটা সহি, সেটা আল্লাহর হুকুম। অতএব নামাজ পড়তেছে হক্কানি হক তরিকায় সহিভাবে খুশু খুশু নিয়ে যে নামাজ পড়ে আপনি তার দিকে ফলো করেন, তার মতো করে আপনি নামাজ পড়েন, কবুল করবে কে? আল্লাহ কবুল করবে। অতএব যারা এরকম ঈদে মিলাদুন্নবীর নামে পালন করতে যায়, ফাইজলামি করে, দুষ্টামি করে, গান বাজনার আসর করে, অথবা এই যে জশ্নে জুলুস নামে, আমি পীর সাহেব হুজুরকে দেখেছি, আমি গতকালকে এক বয়ানে দেখলাম যে র্যালি করে, জুলুস করে, পীর সাহেবকে চেয়ারে বসায়া, এরপর গাড়িতে বসায়া, তো নবীর নামে মোহাব্বতের জুলুসের মধ্যে এখানে ব্যক্তি আসবে কেন? এই ব্যাপারে হুজুর সতর্ক করেছে, মানুষদেরকে সতর্ক করেছে, আমি নিজে দেখেছি। অতএব ওগুলো তো দেখার কথা না। মূলত এইখানে আসলে হয় কি, এটা কোরআন হাদিস মোতাবেক হয় নাকি আপনার বেদাত, কেন কুফরি শিরক, এগুলো এখানে আসলে এগুলো হয় কিনা, এগুলো আমাদের দেখার বিষয়। যেরকম ঠিক কিনা এগুলো দেখার বিষয়। কোন ব্যক্তি কি করলো, কারা কে বা কারা কি করলো, এটা আমাদের ফলো করার বিষয় না। রসুলকে ভালোবাসা, রসুলের নামে দুরূদ পড়া, সালাম পড়া খারাপ? যদি বলেন খারাপ, খারাপ তো না। জিকির করা, জিকির করা, আপনি যদি কোন দূরও জিকির হু হু করে, ওই যে একদল খাড়ায় খাড়া উল্টা পাল্টা জিকির করে, লাফালাফি করে, আপনি যদি কোন জিকির করাই খারাপ, এটা হয় নাকি? এমন তো আল্লাহর বান্দা আছে গোপনে গোপনে বসে বসে আল্লাহর জিকির করে, আল্লাহর সাথে মোহাব্বত আছে। আরে মিয়া তুমি তার মতো করে জিকির করো। তা মিলাদুন্নবী এটা খারাপ না। মিলাদুন্নবী আপনি না মানলে তো আপনার ইমানে থাকবে না, ঠিক কিনা জোরে বলেন? রসুল দুনিয়াতে আসছে কি আসে নাই? কথা বলেন না। রসুল আসছে কি আসে নাই? রসুল তো দুনিয়াতে আসছে। আপনি যদি কন না রসুলের আদর্শ মানে, রসুলের মিলাদ মানে না, মিলাদ মানে কি? মিলাদ মানেই তো নবীজির জন্ম বৃত্তান্ত, ঠিক কিনা? জন্ম বৃত্তান্ত আলোচনা করা। নবীজি দুনিয়াতে আসছেন এই কথাটা মানুষকে জানানো। আমার রসুল আসছিলেন, আমার রসুল আছেন, সুবহানাল্লাহ বলেন। রসুল আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? রসুল আছেন তো দেখি না তো, যে দেখার সে দেখে, যে দেখার সে দেখে। মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, এ দুনিয়ার জমিনের মানুষ, আমি যখন রসুলকে সালাম দিতে যাইতাম, রসুলের জিয়ারতে যাইতাম, ওই সময় আমি দূর থেকে রসুলকে সালাম দিতাম। এটা কিন্তু কোনো সুন্নি আলেম অথবা মিলাদ কিয়াম যারা পড়ে তার ওই রকম কোনো আলেমের কথা বলতেছি না। আমার বন্ধুগণ, সারা পৃথিবীটা যে ব্যক্তি, যে আলেমটা ঘুরেছেন, সেই মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহির কথা বলতেছি, যিনি তাফসির মারিফুল কোরআনের সংকলক। তিনি লিখেছেন যে আমি যখন রসুলের শানে, রসুলের জিয়ারতে যখন যাইতাম,
রসুলকে যখন সালাম দিতাম আমি নিজ কানে রসুল যে ওয়ালাইকুম আসসালাম বলতেন এই শব্দটা আমি আমার নিজ কানে শুনতে পাইতাম। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হ্যাঁ, এই আওয়াজে তো হুজুর ওইখান থেকে যাবো গা, জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পেশাব হুজুরের আগমন, প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলহামদুলিল্লাহ, হুজুর এসে পড়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। হুজুর এসে পড়েছেন, হুজুর অলরেডি নেমেছেন, এই সংবাদটা আসছে। তাই হুজুর নেমেছেন, তার মানে অলরেডি আসতেছেন এইখানে। আলহামদুলিল্লাহ বলেন। অতএব আমি এখনো বলছি, যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, ভাই ও দুস্থ বুজুর্গ, আপনাদের সকলকে উদারত আহ্বান জানিয়ে বলছি, আপনারা সকলে আজকের মাহফিলে এসে পড়ুন। খুবই তাড়াতাড়ি, হয়তো কয়েক মিনিটের মধ্যে হুজুর আমাদের মাঝে বসবেন। তিনি অনেক ব্যস্ত মানুষ, অনেকেই তার নিয়ে অনেক কথা বলেন, তিনি অনেক ব্যস্ত মানুষ। এই ব্যস্ত সময়ে অনেক ঝামেলা তার কাছে আসে, রাষ্ট্রীয়ভাবে আরও অনেক অনেক বিষয় আছে যেগুলো হুজুরের মীমাংসা করতে হয়। আলহামদুলিল্লাহ, হুজুর আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, অল্প সময়ের মধ্যে আমাদের মঞ্চে এসে পড়বেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করেন, আমিন। আরো জোরে বলেন আমিন। যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপরে